আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে আপনাদের করে দেখাবো ছোট আলু দিয়ে ডিম দিয়ে একটি তরকারি। ডিম আলুর তরকারি বলতে পারি আমরা এটা। ছোট ছোট যে আলুগুলো হয় সেই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আমি ৫টা ডিম নিয়ে নিয়েছি। আর এতে রান্না করার জন্য আমার কিছুটা পেঁয়াজ লাগবে, বেশ খানিকটা। আমি হাফ বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর রান্নার জন্য লাগবে আমার তেল। আর হচ্ছে যে মশলা লাগবে, আমি গরম মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এই দিয়ে হয়ে যাবে আমার আজকের তরকারি। এবং আমি হচ্ছে আদা রসুন বাটা দেই এই তরকারিতে, এটা দেখাতে আমি প্রথম ভুলে গিয়েছিলাম। এর জন্য আমি হচ্ছে প্রথমে হাঁড়িতে দিয়ে দিব হচ্ছে রান্নার তেল। আমি সবটুকু তেল দেইনি, আমি হচ্ছে হাফটা তেল দিয়েছি। আমি তরকারিতে যতটুকু কম তেল দেওয়া যায় সেটাই ব্যবহার করার চেষ্টা করি। ননস্টিক প্যানগুলোতে তেল বেশি লাগে না। আমি হচ্ছে হাফ যে যতটুকু তেল নিয়েছি তা থেকে অর্ধেকটা ব্যবহার করেছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভাজলে ডিমগুলো হচ্ছে তেলটা ছিটে গায়ে আসে না। অনেক সময় ডিমগুলো কেমন জানি ছিটকে পড়ে আর গায়ের মধ্যে এসে গায়ে ফোস্কা পড়ে যায়। আমার সাথে এরকম হয়েছিল একবার। এর জন্য আমি এখন থেকে লবণ আর তেল দিয়ে তারপর ডিমটা দিই, তাহলে হচ্ছে যে তেলটা হচ্ছে হঠাৎ করে ছিটে গায়ে এসে পড়ে না। আমি এটা এইভাবে করি। এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রিক্স বলতে পারেন। আমি হচ্ছে ডিমটাকে হালকা করে ভেজে নেব। ডিম খুব বেশি ভাজা করলে ডিম কেমন জানি রাবারি রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমিও হচ্ছে হালকা করে ভেজে ডিমগুলো তুলে নেব। আমি এই তেলেই বাকি রান্নাটা করে নেব। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো সবটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটাতে পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নিব, একদম ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভালো করে আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন যতটুকু রেখেছিলাম, আমি ১ চা চামচ আদা, ১ চা চামচ রসুন রেখেছিলাম। এটা আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা যত বেশি ভাজা হবে তরকারিতে তত বেশি একটা ভালো স্মেল আসে। বিশেষ করে আদা রসুনটা খুব সুন্দর করে ভাজা হলে তরকারি ভালো হয়। আর এখন আমি দিয়ে দিব বাকি যে মশলাগুলো রেখেছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ। আর আমি কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি একদম তেলটা ভেসে ওঠার আগ পর্যন্ত ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা যতগুলো আলু ছিল সবটা দিয়ে দিব এবং আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি হাফ গ্লাসের মতো পানি দিব। আমি এই তরকারিতে খুব বেশি পানি দিব না, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা, মশলাটাও ভালো করে কষে গিয়েছে। আমি পানিটা দেওয়ার পরে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত তরকারিটাকে ঢেকে রাখবো। আমি ঢেকে দিয়েছি ভালো করে। হচ্ছে এই যে ঝোলটা ফুটে উঠলে আমার হচ্ছে এখন আমি ভালো করে নেড়েচেড়ে দেখে নিচ্ছি আমার একদম ভালো করে মশলাটা, আলুটা ভালো করে আ ঝোলটা মানে মশলা, আলু, ঝোল সব একসাথে মিশে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে আমি ২ থেকে ৩ মিনিটের মতো অপেক্ষা করব। এখানে মশলা, আলু সবকিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে। আলুর মধ্যে মশলাটা, ঝোলটা ঢুকে গিয়েছে। ডিমটা খুব বেশিক্ষণ দিয়ে রাখবো না। ২ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে গরম মসলা ছিটিয়ে আর ভাজা গুঁড়াটা দিয়ে আমি হচ্ছে গিয়ে তরকারিটা নামিয়ে নিব। আমি চুলাটা অফ করে রেখেছিলাম ৫ মিনিট আগে। চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে হচ্ছে তরকারির উপরে তেলটা ভাসে।
এই যে আমি নামিয়ে নিয়েছি। সবাই এভাবে ডিম আলুর তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।